যারা জেএসএস, ইউপিডিএফ, ক্যানএফ কিছুদিন আগে আমাদের নেতা কাজী মুজিবুর রহমান মুজিব ভাইকে হুমকি দিয়েছে যে ওনার জন্য নাকি একটি স্নাইপার রাইফেলের বুলেট যথেষ্ট। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই কাজী মুজিবের গায়ে যদি একটা আচর পড়ে তাহলে কি অবস্থা হবে আপনারা সেটি একবার চিন্তা করে দেখুন। আর কাজী মুজিব ভাইকে যদি গুলি করে হত্যা করা হয়, আওয়াজ কি বন্ধ হয়ে যাবে? আওয়াজ আরো দ্বিগুণ ভাবে উঠবে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই ধরনের হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে পারবেন না। আমরা প্রতিনিয়ত জেএসএস, ইউপিডিএফ, ক্যানএফ এর অবৈধ অস্ত্রের মুখে, তাদের হুমকি ধুমকির মুখে আমরা পাহাড়ের অস্তিত্ব রক্ষার্থে, বাংলাদেশের অখণ্ডতা রক্ষার্থে, সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা আমাদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা কি বর্তমানে দেখতে পাচ্ছি কিছু কতিপয় জাতীয় দলের নেতা, তথাকথিত নেতা, ভাওতাবাজ নেতারা আমাদের নামে গুজব ছড়াচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, যেখানে আমরা অস্ত্রকে ভয় পাই না, যেখানে আমরা বুক ফুলিয়ে রাজনীতি করি, যেখানে আমরা বুক ফুলিয়ে আমার জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন সংগ্রাম করি, সেখানে আপনার মতো নেতা আমাদের কাছে তুচ্ছ। তাই হুঁশিয়ার করে বলতে চাই, কথা বললে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। কোন গুজব ছড়িয়ে উল্টাপাল্টা যদি কথা বলেন, আপনাদেরকে আমরা জবাব দিতে, আপনাদেরকে কিভাবে জবাব দিতে হয় সেটিও আমাদের জানা আছে। আপনাদেরকে আমরা কোনো ছাড় দিব না। তাই সাবধান করে দিচ্ছি, কোন ধরনের আমাদের নামে যদি গুজব ছড়ানো হয়, উল্টাপাল্টা কথা বলা হয়, আমরা যে কাজের সাথে জড়িত নয় সেই কাজ, সেই উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে যদি আপনারা হেয় করতে চান, আপনাদেরকেও জনগণ, শান্তিকামী জনগণ কিন্তু আপনাদেরকে মাঠে ঘাটে রাজপথে সকল জায়গায় আপনাদেরকে হেয় করবে। তাই সাবধান করে দিচ্ছি, আমরা যারা অস্তিত্ব রক্ষার আন্দোলনে শরীক রয়েছি, আমাদেরকে আপনারা আমাদের পাশে না থাকুন, অন্তত আমাদেরকে সাপোর্ট করুন। আমরা যাতে এই অস্তিত্ব রক্ষার আন্দোলন আরো বেগবান করতে পারি, তাতে আপনাদেরই লাভ। আমরা এখানে পৌরসভার মেয়র হব না, আমরা উপজেলার চেয়ারম্যান হতে যাব না, আমরা এখানে নির্বাচন করতে আসি নাই। আমরা আসছি আমাদের পায়ের নিচের মাটি রক্ষা করার জন্য। আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটিকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। তাই আমাদেরকে নিয়ে আপনার কথা বলার আগে 100 বার ভাববেন আমরা কারা। সংগ্রামে উপস্থিতি, আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আগামীতে এই যুব পরিষদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আপনারা শরীক হবেন। আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান নাগরিক পরিষদের কাজী মুজিবুর রহমান মুজিব ভাই, উনি যখনই ডাক দিবেন সেই ডাকে আপনারা শামিল হবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।